নমস্কার বন্ধুরা, আমি সীমা চ্যাটার্জি চলে এসেছি আপনাদের কাছে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। সেটা হচ্ছে, দেখুন আজকে আমার রান্নাঘর থেকে কী রান্না হচ্ছে। আর সেটা হচ্ছে, আজকে আমার রান্নাঘর থেকে রান্না হচ্ছে ব্রকলি। ব্রকলি আসলেই কিন্তু অনেকে খুব ভালোবাসেন, আবার অনেকেই ভালোবাসেন না। অনেকেই কিন্তু ব্রকলি একদমই পছন্দ করেন না, বাট বিশ্বাস করুন ব্রকলির গুণাগুণ কিন্তু অনেক। যদি পারেন একটুখানি করে খাওয়ার চেষ্টা করবেন। আর সেটা হচ্ছে শীতকালেই কিন্তু আপনি ফ্রেশ ব্রকলিটা পাবেন, আর অন্য টাইমে কিন্তু সেটা পাওয়া যায় না। আর সেটা হচ্ছে, দেখুন আমি যেভাবে রান্না করছি এভাবেও কিন্তু রান্না করে খেতে পারেন। যেটা হচ্ছে ব্রকলিটা আমি এখানে ক্যাপসিকাম দিয়েছি, মটরশুঁটি দিয়েছি, আদা রসুন বাটা দিয়েছি, একটু জিরে বাটা দিয়েছি, আর তার সাথে কিন্তু একটু পেঁয়াজকে ভালো করে ভেজে নিয়ে আলুটাকে বেশ ছাঁকা তেলে ভেজে নেওয়া হয়েছে, মানে একদমই ডিপ ফ্রাই করা হয়েছে আলুটাকে, এবং এটাকে শুকনো ঝুড়ো ঝুড়ো করে একদমই রান্না করা হবে, যেটা রুটি পরোটা বা ভাত যার সঙ্গে বলুন না কেন জাস্ট জমে ক্ষীর হয়ে যাবে। দেখুন এখানে আমার হচ্ছে ভাত, আর ভাতটা আমার হয়েই এসেছে, মানে প্রায় হয়ে গেছে। আর এখানে আমি পালং শাক কেটে রেখেছি, পালং শাকটা এখানে বানাবো। আপনারা সবাই জানেন যে বাঙালির এখন শীতকাল মানেই একটা পালং শাক, আর এখন যেহেতু পালং শাকের ফুল এসেছে, যেটাকে আমরা শীষ পালং বলি, তাই না? এই শীষ পালংটা খেতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে। মানে আমরা যারা শাকসবজি খাই তাদের তো ভালো লাগে, কিন্তু যারা শাকসবজি পছন্দ করেন না তাদের হয়তো ভালো লাগবে না। আর এখানে ভেজানো আছে দেশি ধনেপাতা। দেখুন দেশি ধনেপাতাটা আমি কিন্তু বাজারে গেলে এই ধরনের দেশি ধনেপাতা আনার চেষ্টা করি, যাতে আমি চাটনিটা খুব সুন্দর চটপাটা বানাতে পারি। যেরকম আমি একটু আদা দেবো, একটু রসুন দেবো এর মধ্যে, আর কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু একটু দেশি টমেটো দিয়ে কিন্তু এটা চটপাটা করে বানাবো। আর আমার ডালটা কিন্তু এখানে রেডি আছে, ডালটা আর আপনাদের তুলে দেখালাম না। তো চলুন, এখানে ভাত হচ্ছে আর এখানে ব্রকলির সবজিটা হচ্ছে, আর তার সঙ্গে কিন্তু ফ্রিজে আমার একটু চিকেন বানানো আছে, যেটাকে আমি বার করবো এবং খাবার টাইমে সেটাকে গরম করে নেব। আর গরম গরম দুটো পাঁপড় ভাজা করবো। আর আজকের মেনু আমার শুধু এইটুকুই। তো আপনারা সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, হাসি খুশি থাকবেন। আজকের মতো বিদায়।